বান্দা যখন দুনিয়ার জমিনের মধ্যে পিতা মাতার খেদমত করে, বান্দা যখন দুনিয়ার জমিনের মধ্যে কোরআনে কারিমের অক্ষরগুলো তেলাওয়াত করে, বান্দা যখন নামাজের জন্য মসজিদের মধ্যে ঢুকে যায়, অথবা বান্দা কিন্তু কনফার্মলি বলতে পারবে না তার নামাজ কবুল হয়েছে কিনা। এই যে একটু আগে এশারের নামাজ পড়েছেন, কোন ব্যক্তি বলতে পারি না আমার এশারের নামাজ কবুল হয়েছে। এই যে মা বাবার খেদমত করেন, কেউ বলতে পারবে না রে বাবা আমি যে মা বাবার খেদমত করে এসেছি এই খেদমতটা আল্লাহর দরবারে কবুল হয়েছে। আবার যদি হাদিসের ইবারত পড়তে থাকো, ইবারতের মধ্যে ভুল আছে, গুনাহ হতে পারে, সওয়াব হতে পারে। কোরআনে কারীম বললে সওয়াব হবে, গুনাহ হবে, কিন্তু রব্বে কারীমের দরবারে কবুল হবে কিনা তার গ্যারান্টি নাই রে বাবা। কিন্তু হাবিবে মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি যখন আমি তুমি দুরূদ ও সালাম পাঠাই, আমার আল্লাহ বলে হাদিসে কুদসির মাধ্যমে, বান্দা তুমি যখন আমার হাবিবুল্লাহর প্রতি দুরূদ ও সালাম পেশ করো, জীবনের সব কিছু যদি কবুল না করি কিন্তু হাবিবুল্লাহর দুরূদটা সাথে সাথে কবুল করে নেয়। এই জন্য সেই রব্বে কারীমের প্রতি শুকরিয়া আদায় করি যিনি আমাকে আপনাকে এমন এক ব্যক্তির উম্মত বানিয়েছেন, এমন এক পয়গম্বরের উম্মত বানিয়েছেন যে পয়গম্বর আমার জন্য নিঃস্বার্থভাবে আল্লাহর কাছে সুপারিশ করে আমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবেন। জবান করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য দুরূদ পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি? নারে তাকবীর, নারে রিসালাত। মহব্বতের আওয়াজে আবার আল্লাহুম্মা وعلى آله اللهم صل على مولانا محمد وعلى آله مولانا محمد। বাবারা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ আলোচনার মধ্যে প্রবেশ করে গেলাম। এরপর কাজী আয়াজ রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে লেখেন যে এমন একটা ঘটনা, এক ব্যক্তি হজের জন্য রওনা হয়ে গেল। এই বাবা গভীর মনোযোগ, আমি যখন আপনাকে আবার প্রশ্ন করি আপনি যদি উত্তরটা দিতে পারেন, এই জন্য মনোযোগ দেওয়া লাগবে। আজকে এই কাজীবাড়ির ময়দানে এসেছেন একটা মাত্র নিয়তে, যদি এই জায়গার মধ্য থেকে আজকে জীবনের এই গুনাহগুলোকে মাফ না করাতে পারেন, মনে রাখবেন আজকে এই জায়গার মধ্যে এসে আপনার কোনো লাভ হয় না, উল্টা ক্ষতি হয়েছে। এই জন্য মনের মধ্যে কিছু গেঁথে যাবেন রে বাবা। কাজী আয়াজ রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে তিনি লেখেন, বাবা গভীর মনোযোগ, কাজী আয়াজ রাহিমাহুল্লাহ তার শিফা শরীফের মধ্যে তিনি নকল করেন। তাই এক ব্যক্তি হজের জন্য রওনা হয়ে গেল, আর বাইতুল্লাহর পাশে একজন লোক দাঁড়িয়ে আছে। ওই বাইতুল্লাহর পাশে এমন এক বুজুর্গ দাঁড়িয়ে আছে, কিতাবের মধ্যে যার নাম দিয়েছেন এই বাবা ওই যে দুরূদ শরীফ পাঠ করে যেই জায়গার মধ্যে বাইতুল্লাহ যখন জিয়ারত করবে ওই জায়গার মধ্যে কোনো দুরূদ নাই, বাইতুল্লাহ যখন সফর করবে ওই জায়গার মধ্যে কোনো দুরূদ নাই। এইরকম একটা কাপড় থাকে, ওই কাপড়টা হচ্ছে সাদা কাপড়। আমার এই জায়গার মধ্যে কোনো বাবা যদি হজ করে থাকেন আপনার খেয়াল করবেন ইহরামের কাপড় পরার সময় কিন্তু কোনো দুরূদ নাই। ইহরামের কাপড়টা যখন পরে একটা আওয়াজ দিবে, সেই আওয়াজটা শুধুমাত্র লাব্বাইকের আওয়াজ। বাইতুল্লাহর চারপাশে যখন মানুষ ঘুরে রে, বাইতুল্লাহর চারপাশ দিয়ে ঘোরার সময় কোনো দুরূদ নাই, ওই জায়গার মধ্যে লাব্বাইকের ধ্বনি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক। জবানটা খুলে একটা আওয়াজ দিয়ে বলা যাবে নি আল্লাহু আকবার। এইবার কাজী আয়াজ রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে তিনি বলেন এমন একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ ওই কাবা শরীফের কাছে দাঁড়িয়ে আছেন, আর একটা লোক দূরে দূরে নবীর উপর দুরূদ পড়ে। ওই রমউল জিমারের মধ্যে যখন শয়তানকে পাথর নিক্ষেপ করবেন ওই জায়গার মধ্যে কোনো দুরূদ নাই। যখন আপনি মাথাটা হালাক করবেন এটাকে বলা হয় আল হালাক আবিল কসর, যেটাকে বলা হয় এই যে মাথাটা মুন্ডাবেন, মাথা মুন্ডানের মধ্যে কোনো দুরূদ শরীফ নাই রে বাবা। রমউল জিমারের মধ্যে কোনো দুরূদ নাই, তাওয়াফুস সদরের মধ্যে কোনো দুরূদ নাই। তাওয়াফে জিয়ারত করবেন ওই জায়গার মধ্যে
শুধু লাব্বাইকের ধ্বনি হবে। এইবার লক্ষ্য করতেছেন আল্লাহ বলি ওই পয়গম্বর দেখতেছে আমি একটা যুবককে বারবার লক্ষ্য করলাম ওই কাবা শরীফের পাশে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধুমাত্র রাসূলুল্লাহর প্রতি দরুদ পড়ে। জিজ্ঞেস করা হলো, এ বাবা তুমি কাবা শরীফের পাশে কেন দরুদ পড়ো? এই বাবা এই জায়গার মধ্যে তো কোনো দরুদ নাই, কেন দরুদ পড়নি? এই জায়গার মধ্যে তো আমার আল্লাহ দরুদ দেয় নাই। এইবার লোকটা চোখের পানিগুলো ফেলে দিয়ে বলে, হুজুর আপনি তো আমাকে প্রশ্ন করলেন কাবা শরীফের পাশে বসে বসে কেন আমি রাসূলুল্লাহ দরুদ পড়লাম। হুজুর আমি যদি আপনাকে বলি আমি কেন কাবা শরীফের পাশে বসে বসে দরুদ ও সালাম পেশ করলাম, রমহুল জিমারের মধ্যে কেন দরুদ পড়লাম, তাওয়াফুস সাদরের মধ্যে কেন দরুদ পড়লাম, ইহরামের মধ্যে কেন দরুদ পড়লাম, রমহুল জিমারের মধ্যে এই জন্য দরুদ পড়েছিলাম হুজুর। আপনি আমার ঘটনাটা শুনুন, আমি যদি আপনাকে ঘটনাটা বলি আপনার চোখ দিয়ে পানি বের হবে, আশা করি আপনি বুঝতে পারবেন। হুজুর আমি যখন বাড়ির মধ্যে ছিলাম আমি একটা নিয়ত করেছিলাম আমি বাইতুল্লাহ শরীফটা একটু জিয়ারত করব, একটা মাত্র কারণে আমার মনটা খুব চাইছিল আজকে আমি আমার পিতাকে নিয়ে একটু হজের জন্য রওনা হয়ে যাব। জবানটা খুলে বলা যাবে না আল্লাহু আকবার, আল্লাহুম্মা وعلى آله محبة اللهم سيدنا নূর নবীজির ভালোবাসায় ওয়াসকুরুনি দুব্বা পায়, নূর নবীজির ভালোবাসায় আল্লাহর জান্নাত পাওয়া যায়। আল্লাহুম্মা मोहब्बत आवाज ज्यादा जोरे वाला आली बाबा আমার বন্ধুরা আমার আমি বলতেছিলাম এরপরে হযরতে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার কথাটা টান দিব, তার আগে আমি দুরূদ শরীফের কথাটা শেষ করে দিচ্ছি। এরপর আল্লাহর ওলি দেখলেন ওই যে কাবা শরীফের পাশে লোকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দরুদ ও সালাম পেশ করে। এইবার প্রশ্ন করা হলো, এ বাবা কাবার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন দরুদ পড়লা? এই দরুদ পড়ার কাহিনীটা আমার একটু জানিয়ে দাও, আমার একটু শুনতে মনে চায় এর পিছনের রহস্যটা কি। হুজুর আমি বাড়ি থেকে রওনা হয়ে গেলাম শুধুমাত্র একটা মাত্র কারণে, আমার মনে নিয়ত ছিল আমি আমার পিতাকে নিয়ে জীবনে একবার হজ করব। এই হজ করার জন্য যখন আমি বাড়ি থেকে রওনা হয়ে গেলাম, হুজুর যখন ওই কাবা আর বাড়ির মধ্যবর্তী অবস্থানে আমি এমন একটা জায়গায় আমি অবস্থান করলাম, ওই জায়গা থেকে কাবা শরীফের দূরত্ব ততটুকু, এই জায়গা থেকে আমার বাড়ির দূরত্ব এতটুকু। হুজুর আমি যখন এই জায়গার মধ্যে চলে আসলাম আমি দেখলাম আমার বাবা হঠাৎ করে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। কেন রে বাবা কেন বেহুশ হয়ে পড়ে গেলেন? এরপর আল্লাহর ওলিকে বলা হলো, হুজুর যখন বেহুশ হয়ে পড়ে গেল আমি দেখতে পেলাম মুহূর্তের মধ্যে আমার বাবার চেহারাটা ওই মানুষের চেহারা ছিল না, সাথে সাথে শুকরের মতো একটা চেহারা হয়ে গেল। এইবার আমি আমার চোখ দিয়ে পানিগুলা বের করে অটোমেটিকলি আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেল। কোটি কোটি মানুষ হজের জন্য মক্কার মধ্যে যায়, আর আমার পিতার চেহারাটা যদি দেখে আমার মনের মধ্যে একটা কষ্টের সৃষ্টি হয়। আমি আল্লাহর ওলির এমন সুহবত
বলতেছিলাম আমার পিতার অবস্থা এমন ভাবে কেমন হয়ে গেল। এইবার আমি বললাম, ও হুজুর, এই জন্য আমার পিতাকে আমি দেখতে পেলাম জমিনের মধ্যে পড়ে গেল, আর আমার পিতার মুখটা শুকরের মুখ পরিণত হয়ে গেল। এরপর আমি আমার পিতার মুখটা একটা রুমাল দিয়ে ঢেকে দিলাম, কারণ রুমালটা দিয়ে যদি আমি ঢেকে না দিতাম তাহলে অনেক মানুষ আমাকে তিরস্কার করত। তোমার মনের মধ্যে অসংখ্য অসংখ্য খারাপি রয়েছে, তোমার বাবার মনে অসংখ্য খারাপি রয়েছে, এই জন্য হয়তো তোমার বাবার চেহারা শুকরের মানুষের মতো পরিণত হয়ে গেছে। মানুষের চেহারাটার মধ্যে যেমনটা নূর আছে, কিন্তু ওই মানুষটা যখন মারা গেল ওই মানুষের চোখের মধ্যে মুখের মধ্যে নূর নাই, তার চেহারাটা অটোমেটিকলি হারাম বস্তু পরিণত হয়ে গেল। হুজুর, আমি যখন একের পর এক কান্না করতে লাগলাম, হঠাৎ করে আমার চোখের মধ্যে একটা ঘুম চলে আসলো, আর আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম একটা ব্যক্তি এসে আমার এই হাতটা ধরলো, আর হাতটা ধরা মাত্র আমাকে বলল, বাজার, তোমার চিন্তা করার কোনো কারণ নাই, আমি এমন একজন ব্যক্তি চলে এসেছি, তোমার চোখের পানি ফেরানো লাগবে না। হঠাৎ করে আমি দেখতে পেলাম আমার পিতার চেহারার মধ্যে যে একটা রুমাল দিয়েছিলাম ওই রুমালটা উঠাইলো ওই লোকটা, আর উঠিয়ে দেখতে পেলাম মুখের মধ্যে একটা আঘাত করলো। আমি দেখলাম আঘাত করতে দেরি রে ওই যে শুকরের মুখটা শুকরে পরিণত হয়ে গেল, ওই শুকরটা শুকর ছিল না। আমি দেখলাম লোকটা যখন হাতটা ওই মুখের মধ্যে প্রবেশ করিয়ে দিল, আমি দেখলাম আমার পিতার চেহারাটা আগের চেহারার চাইতে কোটি কোটি গুণ নূরান্বিত হয়ে যায়। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। এইবার যুবক প্রশ্ন করলেন, ও ব্যক্তি, তুমি কে? আমি তো তোমার কোনো পরিচয় জানি না, তোমার পরিচয়টা আমার একটু বলে দাও। এইবার বলে, আমার পরিচয় দেওয়ার কোনো টাইম নেই, আমার পরিচয় লাগবে না, আমার আরেক জায়গায় যেতে হবে, আমার আরো আরো আসে কাজ। বলে, না না, তোমার পরিচয়টা আমাকে একটু দিয়ে যাও, তোমার পরিচয়টা আমি একটু শুনতে চাই। বলে, তাহলে শুনে নাও, আমি এমন এক ব্যক্তি যে ব্যক্তির প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করলে আমার রব্বে কারীম অটোমেটিক্যালি 10টা রহমত তার আমলনামার মধ্যে যুক্ত করে দেয়। আমি এমন এক ব্যক্তি যেই ব্যক্তির প্রতি একবার দুরূদ পড়লে আমার রব্বে কারীম তার 10টা রিজিক বুলন্দ করে দেয়। আমি এমন এক ব্যক্তি রে, যেই ব্যক্তির প্রতি একবার যদি কেউ দুরূদ শরীফ পাঠ করে তাহলে ওই ব্যক্তির 10টা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। এইবার প্রশ্ন করা হলো, যুবক তুমি কে? যখন একের পর এক প্রশ্ন করতে লাগলাম, একের পর এক যখন তাকে পাল্টা প্রশ্ন করতে লাগলাম, এইবার বলে, যুবক তুমি চিন্তা করিও না, আমি এমন এক মহামানব, আমি আমার অবস্থানের মধ্যে স্থায়ী ছিলাম, এমন অনেক দিনও বাদ নাই তোমার পিতা আমার দরবারে দুরূদ শরীফ পাঠ না করেছে, কিন্তু আজকে হঠাৎ করে আমার মনের মধ্যে একটা আঘাত থেকে গেল। হায় হায়, পৃথিবীর সব প্রান্ত থেকে আমার প্রতি দুরূদ সালামের আওয়াজ আসে, কিন্তু আজকে আমার এই পাগলের কি হলো? আজকে আমার পাগলের দুরূদ সালামের আওয়াজ কেন আমার কানের মধ্যে আসে না? আমি যখন তার দুরূদ সালামের আওয়াজ আমার কানের মধ্যে নিতে না পারি, আমি বুঝতে পারলাম যে আমার এই উম্মতটা এমন একটা কঠিন আযাবের মধ্যে সম্মুখীন হয়েছে, এমন একটা কঠিন আযাবের মধ্যে সম্মুখীন হয়েছে, যেই কঠিন আযাব থেকে কোনো ব্যক্তি কোনোদিন উঠতে পারে না। চোখের মধ্যে যখন তার রাগ চলে আসে, চোখের মধ্যে যখন ঘুম চলে আসে, পৃথিবীর মধ্যে কেউ তাকে উঠাতে পারে না। এমন একজন ব্যক্তি, যেই ব্যক্তির চোখের মধ্যে যদি পাতাটা একবার লেগে যায়, আল্লাহ ছাড়া ওই ব্যক্তির পাতা খোলার মতো জমিনের মধ্যে কেউ থাকে না। আমার বুঝতে দেরি হয় নাই, তোমার পিতা নিশ্চয়ই ইন্তেকাল করেছে। আমি এসে দেখলাম তোমার পিতার চেহারাটা শুকরের মুখে পরিণত হয়ে গিয়েছে। আমি আর কেউ না রে, আমি হলাম পয়গম্বর, শেষ পয়গম্বর, আখিরি পয়গম্বর, তোমার আমার সকলের নবী, আখিরি জামানার নবী, হাবিবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলা যাবে সুবহানাল্লাহ। এইবার প্রশ্ন করা হলো, আপনি তো আখিরি জামানার নবী, কিন্তু আপনি জানলেন কি করে, আপনি বুঝলেন কি করে আমার বাবার এই অবস্থা হয়েছে? আরে পাগলা, তুমি কি বলো? আমি এমন এক নবী, আমি আসমাউ সালাতাকুম আলাইয়া বিলা ওয়াসিতাতিন ওয়ায়ামতলি। পৃথিবীর মধ্যে যে যেখান থেকে আমি রাসূলুল্লাহর প্রতি যদি দুরূদ সালাম পেশ করে, কোন মাধ্যম ছাড়া আমি তার দুরূদের আওয়াজ রওজা থেকে সরাসরি শুনতে পাই। এই জন্য আমার নবীজি বলেন, ইন্না লিল্লাহি মালাকান আ'তাহু
قبري إذا مت إلى يوم القيامة فليس أحد من أمتي يصلي علي صلاة إلا سماه باسمه واسم أبيه قال يا محمد صلى عليك فلان كذا وكذا زبانت كل أوازي برجل الله أكبر اللهم ما شاء الله جوري جوري مولانا محمد اللهم وعلى آله سيدنا নূর নবীজির ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায় নূর নবীজির ভালোবাসায় জাহান্নাম হারাম হয়ে যায় আল্লাহুম্মা وعلى آل سيدنا বাবারা আমার বন্ধুরা আমার আমি বলতেছিলাম এরপরে হযরত শেখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি কিতাবের নাম দিয়েছেন আসিফাহুস সিকাম, কিতাবের নাম দিয়েছেন আল হাওলিল ফাতওয়া, কিতাবের নাম দিয়েছেন দরুদের কিতাব। এই কিতাবের মধ্যে আমি দেখলাম এইবার যুবককে যখন প্রশ্ন করা হলো, এ যুবক তুমি জানো আমি কেন তোমার পিতার এখানে আসলাম? কয় দৈনন্দিন আমার প্রতি যখন মানুষ একের পর এক দুরূদ ও সালাম পেশ করে, সবার দুরূদ যদি আমার কানের মধ্যে পৌঁছালো, কিরে আজকে তো আমার পাগলের দুরূদ আমার কানের মধ্যে আসে নাই, এই জন্য আমি তোমার বাবার কাছে আসলাম। আমি এসে দেখলাম তার এই অবস্থা, এখন আমি তার মুখের মধ্যে আমার হাতটা আমি দিয়ে দিলাম, কিন্তু ও হুজুর আমার পিতার জানাজাটা আমি কেমনে পড়াবো? আমার পিতার জানাজার জন্য তো কোনো মানুষ পাচ্ছি না। এইবার আমার নবী বলেন, যুবক চিন্তার কোনো কারণ নাই, তোমার পিতাকে নিয়ে একটা ময়দানের জমিনের মধ্যে চলে যাও, আর যখন তোমার পিতাকে ময়দানের মধ্যে রাখবা, তুমি রাখতে দেরি কিন্তু পিছন দিক দিয়ে তাকিয়ে দেখবে লক্ষ লক্ষ মানুষের সমাগম হইতে দেরি হবে না। এইবার যুবক তাকিয়ে দেখলেন পিতার লাশটা সামনে রাখলেন, আর পিছন দিক দিয়ে তিনি বাবার সামনে জানাজাটা রেখে লাশটা রেখে যখন নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন, হঠাৎ করে পিছন দিক দিয়ে সালামটা ফিরাতে দেরি সালামটা ফিরিয়ে দেখলেন পিছনে এমন এমন মানুষ রয়েছে যে ময়দানের মধ্যে বাবার লাশটা রাখলো, পিছনে তাকিয়ে দেখলো ময়দানের মধ্যে এমন কোনো জায়গা খালি নাই যে জায়গার মধ্যে একটা পিঁপড়া বসতে পারে। এই জন্য সেই রাসূলের প্রতি দুরূদ ও সালাম পেশ করতে রাজি আছে কিনা? রাজি আছে কিনা? তাকবীর, রিসালাত, পবিত্র লাইলাতুল বারাত, সকল উচ্চ আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, জোরে বলুন আমিন। এরকম লাইলাতুল বারাত প্রত্যেক বছর হোক, আমরা চাই কি চাই না? আমাদের গুনাহ আমরা আজকে রাতে মার্জনা করাতে চাই কি চাই না? কিতাবের দলিল দিয়ে যাব, যেই সব মুনাফিকরা ফতোয়া দিচ্ছে, যেই সব ইডিয়েটরা আজকে ফতোয়া দিচ্ছে, যেই সব ননসেন্সরা আজকে ফতোয়া দিচ্ছে, সবে বরাত বলতে কিছু নাই, লাইলাতুল বারাত বলতে কিছু নাই, লাইলাতুল কদর বলতে কিছু নাই। কোরআন এবং হাদিসের সঠিক ব্যাখ্যা দিয়ে আজকে জায়গা থেকে বিদায় নিব। এর আগ পর্যন্ত দলিল না দিয়ে এখান থেকে যাব না, চিন্তা করিয়েন না। কোরআন এবং হাদিসের ভিত্তিতে আমরা সবে বরাত পালন করি। আপনাদেরকে করাই পূর্বপুরুষ করেছে, উস্তাদরা করেছে, বাবারা করেছে, বাবারা করবে, বাবারা পর্যন্ত করব, ঈমান নিয়ে কবরে যাব। জবান খুলে বলুন আমিন। আমরা সবে বরাত পালন করি, 15টা হাদিস আমাদের রয়েছে শক্তিশালী।
আমি যদি প্রশ্ন করি মৌলবী তুমি ফতুয়া দাও দোকানের মধ্যে 5 টাকা সিগারেট মুখে দিয়ে, তুমি ফতুয়া দাও মৌলবী, তোমাকে যদি জিজ্ঞেস করা হয় মা মা'নাল হাদিস, তোমার মুখ দিয়ে হাদিসের সংজ্ঞা বের হবে না। তোমাকে যদি মৌলবী ফতুয়া দেই, তোমাকে যদি প্রশ্ন করি, এই যে আপনারা আমার বাজানেরা যেখানে বসে আছেন, দূর দূরান্ত থেকে দেখতে পাচ্ছি আমার অসংখ্য স্নেহের বড় ভাইরা চলে এসেছে, কলিজার টুকরা বড় ভাইরা চলে এসেছে, আমাদের এলাকা থেকে অনেক বড় ভাইরা চলে এসেছে। আমি তাদের সামনে আপনাদেরকে প্রশ্ন করতে চাই, যেই ব্যক্তির মধ্যে কোরআন হাদিসের জ্ঞান নাই, এই ব্যক্তির থেকে কোনোদিন দ্বীনের ইলম নেওয়া যায় কিনা? কোনদিন দ্বীনের ইলম নেওয়া যায় কিনা? আল্লাহ হাবিব স্পষ্ট ভাষায় বুখারীর হাদিসের মধ্যে বাজান বলে দিয়েছে, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরুস সাআ। ও মুমিন, তুমি তো আমার সাহাবী, আরে উম্মত তুমি তো আমার একজন খাঁটি উম্মত, তোমাকে বলে দিলাম ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরুস সাআ। ও উম্মত, তুমি তখন কিয়ামতের চিন্তা করো, যখন দোকানে বসে বসে মানুষ ফতোয়া দিবে, জবান খুলে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ হাবিব ব্যাখ্যা এমন ভাবে করেন নাই, কিন্তু ইমামগণ এমন ভাবে ব্যাখ্যা করে গিয়েছেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরুস সাআ। যার মধ্যে দ্বীনের কোনো জ্ঞান নাই, ওই ব্যক্তির থেকে কোনোদিন ইলম অন্বেষণ করিও না। জবান খুলে বলুন আমিন। আমরা শবে বরাত পালন করি। শবে বরাতের বিশ্ববিখ্যাত 15টা হাদিস রয়েছে, যে বিশ্ববিখ্যাত 15টা হাদিসের কিতাব আমি কিছুদিন আগেও ঘেটেছি, আজকে আমি দেখে এসেছি যে বিশ্ববিখ্যাত 15টা হাদিসের কিতাব, তার মধ্যে একটা গ্রহণযোগ্য হাদিসের কিতাবের নাম সহিহ ইবনে হিব্বান, লিখেছেন আল্লামা মুহাম্মদ ইবনে হিব্বান ইবনে আহমদ আল তামিমি আল বুস্তি রাহিমাহুল্লাহ। আরেকটা কিতাবের নাম বলে যাই, কিতাবের নাম দিয়েছেন তারিখে দামেস্ক, লিখেছেন আল হাফিজুল মুআরিখ আলী ইবনে হাসান ইবনে হিব্বান ইবনে আব্দুল্লাহ সিকাতুদ্দিন আবুল কাসিম রাহিমাহুল্লাহ। কিতাবের নাম দিয়েছেন তাফসীর বাইজাবি, লিখেছেন আল্লামা কাজী নাসিরউদ্দিন মুহাম্মদ আল বাইজাবি। কিতাবের নাম দিয়েছেন তাফসীর জালালাইন, লিখেছেন আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি। কিতাবের নাম দিয়েছেন তাফসীর তাবারি, লিখেছেন আল্লামা মুহাম্মদ ইবনে জারির আল তাবারি। কিতাবের নাম দিয়েছেন সুবুলুল হুদা ওয়া রাশাদ ফি সিরাত খায়রুল ইবাদ, লিখেছেন আল্লামা আবু ইউসুফ রাহিমাহুল্লাহ। কিতাবের নাম দিয়েছেন সুনান ইবনে মাজাহ, লিখেছেন আল্লামা ইমাম ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ। কিতাবের নাম দিয়েছেন সহিহ বুখারী, লিখেছেন আল্লামা মুহাম্মদ বিন ইসমাঈল বিন মুগীরা বিন বাগদাদ বুখারী। কিতাবের নাম দিয়েছেন সহিহ ইবনে হিব্বান। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। 15টা কিতাবের মধ্যে আমি হাদিস দেখেছি, এই যে শবে বরাত পালন করি, লাইলাতুল বরাত পালন করি, লাইলাতুল কদর পালন করি, আর মুসলমান ফতোয়া দিচ্ছে মা সালা আহলুল হারামাইন আশ-শরীফাইন ওয়াল মিসর ওয়াল শাম ওয়াল ইয়ামিন ওয়া সাইর আল বিলাদ আল আরাবি মিনাল মাশরিক ওয়াল মাগরিব ইয়াখতালিফুনা বিমাজলিস মাউলিদ আশ-শরীফ মাউলিদ আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া ইয়াফরাহুনা বিকুদুমি হিলাল রবিউল আউয়াল ওয়া ইয়ালবাসুনা বিসিয়াব আল-ফাখিরা ওয়া ইয়াতাযায়্যানুনা বিআনওয়া'i الزينة ويتطيبون ويكتهلون بالسرور في هذه الأيام ويتبذلون على الناس ما كان عندهم من المضروب والأجناس ويهتمون اهتماما بليغا। زبان খুলে বলুন আল্লাহু আকবার। প্রখ্যাত মুহাদ্দিস, যার কিতাব না পড়লে কোনো ব্যক্তি কোনোদিন মুফাসসির হতে পারে না, ওই ব্যক্তি তার কিতাবের মধ্যে লেখেন তাফসীর ইবনে কাসির, আল্লামা ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ। এমন একজন ইমাম যার কিতাব যদি আপনি না পড়েন কোনদিন ওই ব্যক্তিকে আলেম বলা হবে না। ওই ব্যক্তির নাম হচ্ছে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী। কিতাবের মধ্যে দেখতে পাই যেই ব্যক্তি 75 বার আল্লাহর হাবিবকে স্বপ্নে দেখেছে। সুবহান আল্লাহ সুবহানাল্লাহ। আমি আপনি নামাজ পড়ি, ধরে নেই যে দক্ষিণ দাসদির এই ময়দান কাজীবাড়ির মসজিদে আসলাম, এখান থেকে আপনি কোনদিন সৌদি আরব যাইতে পারবেন? এই জায়গা থেকে আমি আপনি কোনদিন যাইতে পারবো? সম্ভব? আমি আপনি ওই পর্যায়ে বুঝছি এখনো? ইমাম জালালউদ্দিন সুয়ুতী, বাজান গভীর মনোযোগ, ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলে আমি এই জায়গা থেকে এশার নামাজ পড়ে আবার সৌদি আরব গিয়ে ফজরের নামাজ পড়ি। জবান করে বলুন সুবহানাল্লাহ। বিশ্ববিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে জালালাইন যিনি লিখেছেন, তিনি শবে বরাতের দলিল দিয়েছেন, মৌলবী তুমি ফতোয়া দাও, আর কে? তুমি দোকানের মধ্যে ফতোয়া দাও, 5 টাকার বিড়ি তোমার মুখের মধ্যে, তোমাকে যদি প্রশ্ন করা হয় বলো শবে বরাত মানে কি, তুমি পারবা না। তোমাকে যদি প্রশ্ন করা হয় মিলাদুন নবী মানে কি, তুমি পারবা না। আর তোমার মতো এমন একজন ব্যক্তি, যেই ব্যক্তির কোনো পরিচয়ই নাই, যেই ব্যক্তির কোনো জানাশোনাই নাই, তোমাকে যদি কিতাবের জ্ঞান দেওয়া হয়, তোমার মনে হয় না কোরআন শরীফের প্রথম আয়াতটা তুমি তেলাওয়াত করতে পারবা। আর তুমি বসে বসে দোকানের মধ্যে ফতোয়া দাও শবে বরাত বেদাত। অথচ আমরা কোরআন থেকে আল্লাহর হাবিবের এই শিখিয়ে দেওয়া শবে বরাত পালন করি। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ এমন এক ব্যক্তি, যেই ব্যক্তির নাম না বললে ভুল হয়ে যাবে। জালালউদ্দিন সুয়ুতী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভক্ত এসে জালালউদ্দিন সুয়ুতীকে বলে, ও জালালউদ্দিন সুয়ুতী, তুমি তো কতবার মদিনার জমিনে গিয়েছো, আমারও তো একটু মনে চায় আমি মদিনাতে ঘুরে আসি। সুবহানাল্লাহ।
জালালউদ্দিন সৈয়দী, তুমি তো কত হাজারবার মদিনার জমিনে গিয়ে হাজিরা দিয়েছো, আমার কি একটু মনে চাই না আমি মদিনার জমিনে গিয়ে হাজিরা দেই? এইবার বলে পাগল কেন, মানে বারবার এই কথাটা বলো? বলে হুজুর আমার তো একটু মন চাই মদিনার জমিনে গিয়ে একটু হাজিরা দিয়ে আসি। এইবার জালালউদ্দিন বলে, এ পাগল মুখ খুলে বলো, হুজুর আমি আপনার সাথে মদিনায় যেতে চাই। সুবহানাল্লাহ। এইবার জালালউদ্দিন সৈয়দী বলে, ও পাগলা তুমি মদিনার জমিনে কবে যেতে চাও, কোন তারিখে যেতে চাও, সময়টা আমার একটু বলে দাও। কয় হুজুর আপনি যেদিন আমার দরখাস্ত মঞ্জুর করবেন ওই দিন আমি আপনার সাথে মদিনার জমিনে গিয়ে আল্লাহর হাবিবের রওজা মুবারক জিয়ারত করে আসব। এইবার জালালউদ্দিন সৈয়দী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও পাগল রে, তুমি তো মদিনার জমিনে যেতে চাও, ঠিক আছে মদিনার জমিনে আমি তোমাকে নিয়ে যাব, তাহলে একটা মাত্র শর্ত আমার মানতে হবে। এইবার জালালউদ্দিন সৈয়দী বললেন, ও পাগল তুমি যদি মদিনার জমিনে যেতে চাও তাহলে আমি একটা টিকিট দিব, ওই টিকিটটা নিয়ে আমার খানকার মধ্যে তুমি হাজির হয়ে যাবে। আর যখন খানকার মধ্যে তুমি হাজির হয়ে যাবে, খানকার মধ্যে হাজির হওয়ার পর আমি তোমাকে একটা সিস্টেম চালু করে দিব, ওই সিস্টেমটা তুমি শুধু মাথায় রাখবা আর দেখবা আমি তোমাকে মদিনার জমিন পর্যন্ত নিয়ে যেতে পারি। মহব্বতের আওয়াজ দিয়ে বলা যাবে সুবহানাল্লাহ। লা ইলাহা দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো নসিব করো আল্লাহ মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলা যাবে রে বাবা আল্লাহু আকবার। এইবার জালালউদ্দিন সৈয়দী বলে, ও পাগলা তুমি কবে মদিনার জমিনে যেতে চাও? পাগলা বলে, হুজুর আপনি যেদিন দরখাস্ত মঞ্জুর করবেন ওই দিন শুধুমাত্র মদিনার জমিনে যেতে চাই। এইবার পাগলারে বলে, পাগলা রে তোর মদিনায় যাওয়ার টিকিট চলে এসেছে, এমন এমন দিনে তুই আমি জালালউদ্দিনের সাথে মদিনায় যাবি। এইবার পাগলা হযরত জালালউদ্দিন সৈয়দীর খানকায় এসে হাজির হয়ে যায়। আল্লাহু আকবার। পাগলা বলে, হুজুর মদিনায় তো যাব, কিন্তু মদিনায় যাওয়ার জন্য বাবা আজকে তো আমরা বিমানে চলে যাই, আজকে বিমানটা আকাশ পথে চলে যায়। আবার যখন বিমান ছিল না মানুষ জাহাজ দিয়ে মদিনার জমিনে চলে গিয়েছে, মক্কাতে গিয়ে বাইতুল্লাহর কাছে গিয়ে লাব্বাইকের আওয়াজ দিয়ে এসেছে। কিন্তু কিতাবের মধ্যে দেখতে পাই হযরত জালালউদ্দিন সৈয়দীর যুগে ওইরকম কোন সিস্টেম ছিল না। কিতাবের মধ্যে দেখতে পাই জালালউদ্দিন সৈয়দীর যুগে বিমান ছিল না, জালালউদ্দিন সৈয়দীর যুগে জাহাজ ছিল না। এইবার পাগলা এসে বলে, ও হুজুর আমার তো মদিনায় যেতে মন চায়, কিন্তু মদিনায় যাওয়ার জন্য তো একটা সিস্টেম দরকার, ঘোড়া কই উট কই এগুলা দিয়ে তো মদিনায় যায়, কিন্তু এর একটা তো আপনার বাড়ির সামনে আমি দেখি না, আপনার খানকার সামনে তো আমি উটও দেখি না ঘোড়াও দেখি না, কিন্তু মদিনার জমিনে আমি যাব কি করে? এইবার জালালউদ্দিন সৈয়দী রাহিমাহুল্লাহ পাগলেরকে ডাক দিয়ে বললেন, এ পাগল বাহিরে কেন দাঁড়িয়ে আছো, খানকার মধ্যে এসে হাজিরা দিয়ে দাও। এইবার পাগল যখন খানকার মধ্যে ঢুকলে আর খানকার মধ্যে ঢুকে তিনি দেখতে পেলেন জালালউদ্দিন সৈয়দী একটা হাড়তে রয়েছে। এইবার পাগলা বলে, ও জালালউদ্দিন সৈয়দী তুমি তো বললে আমাকে মদিনাতে নিয়ে যাবে, কিন্তু আজকে কেন কথা বলছো না? এইবার জালালউদ্দিন সৈয়দী মুস্কি মুস্কি হাসে আর পাগলকে বলে, পাগল তোর তো মদিনায় যাওয়ার টিকিট আমার নিকট রয়েছে, পাগল চিন্তা করিও না, তোমাকে মদিনাতে নিয়ে যাব, কিন্তু মদিনাতে যাওয়ার জন্য পাগলা তোমার একটা শর্ত মানতে হবে। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। এইবার পাগল বলে, ও হুজুর এইটা আবার
কি বললেন? আপনি তো বললেন মদিনাতে নিয়ে যাবেন, কিন্তু আমার তো টাকা নাই, আমি তো গরিব মানুষ, টাকা যদি দিতে হয় আমি পারবো না, মদিনাতে যাইতে আমি পারবো না, কিন্তু আমি তো আপনার টাকায় মদিনাতে যেতে চাই। এইবার জালালউদ্দিন সুয়ুতী বলে, না রে পাগল, টাকার কথা বলি না, তুই রুমের মধ্যে চলে আসবি আর তোর চোখটা তুই বন্ধ করবি। আমি জালালউদ্দিন সুয়ুতী আমার চোখটা বন্ধ করব। এইবার জালালউদ্দিন সুয়ুতী বলে, এ পাগলা, আমি যখন বলবো চোখ বন্ধ রাখবি তখন তুই তোর চোখ বন্ধ রাখবি, আমি যখন বলি চোখ খোলা রাখবি তখন চোখ খোলা রাখবি। এইবার জালালউদ্দিন সুয়ুতী বলে, আল্লাহু আকবার। এইবার জালালউদ্দিন সুয়ুতী বলে, এ পাগলা, এখন তোমার চোখটা বন্ধ করো, হয়তো তোমার মদিনায় যাওয়ার টিকিট এই জায়গার মধ্যেই আছে। এইবার পাগলা অটোমেটিক্যালি চোখটা বন্ধ করলেন। আর জালালউদ্দিন বলে, তুমি কোন জায়গায় দাঁড়িয়ে আছো বাবা, আমারে বলো। কয়, হুজুর আমি তো খানকার মধ্যে দাঁড়িয়ে আছি, এই জায়গা আমি কাজীবাড়ির মসজিদের মধ্যে বসে আছি। এখন আমাকে যদি আপনি প্রশ্ন করেন, ও আচ্ছা তুমি কোথায় দাঁড়িয়ে আছো, আমি অবশ্যই বলবো আমি কাজীবাড়ির মসজিদের মধ্যে দাঁড়িয়ে আছি। ঠিক তেমনি ভাবে জালালউদ্দিন সুয়ুতী বললেন, এ পাগলা, কথার উত্তর দাও, এখন বলো কোন জায়গার মধ্যে দাঁড়িয়ে আছো। পাগলা বলে, হুজুর আমি তো আপনার খানকার মধ্যে দাঁড়িয়ে আছি। কয়, পাগলা ঠিক আছে, কথার উত্তর যাতে পরে এটাই থাকে। বলে, ঠিক আছে হুজুর, উত্তর কিন্তু এটাই দিব। এইবার জালালউদ্দিন বললেন, ঠিক আছে তুমি তোমার চোখটা বন্ধ করো। সুবহানাল্লাহ। পাগলা যখন চোখ বন্ধ করলেন, এইবার বলেন, ঠিক আছে তুমি তোমার চোখ বন্ধ রাখো। একটু পরে পাগলা যখন দেখলেন চোখটা বন্ধ, কিন্তু জালালউদ্দিন সুয়ুতী তো আমার ডাক দেয় না। এইবার জালালউদ্দিন সুয়ুতী বলেন, পাগলা চোখটা খোলো, চোখটা খোলো। এইবার বলো তুমি কোথায় দাঁড়িয়ে আছো। একটু আগে কিন্তু বলেছে বাবা জালালউদ্দিনের খানকায় দাঁড়িয়ে আছে। এইবার যখন হযরত জালালউদ্দিন সুয়ুতী বললেন, পাগল তোমার চোখটা খোলো, এইবার বলো না কোন জায়গায় দাঁড়িয়ে আছো। পাগল বলে, হুজুর আমার তো মনে হয় না এটা আপনার বাড়ি, আমার মনে হয় না এটা আপনার খানকা, আমার মনে হয় আমি রাসূলের রওজার সামনে দাঁড়িয়ে আছি। আল্লাহু আকবার। আর জবান খুলে বলুন সুবহানাল্লাহ। এইবার একটা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মদিনায় যাইতে চাই কিনা, মদিনায় যাইতে চাই কিনা। আমার মনে জল্পনা কল্পনা হবে, আমি চলে মদিনা সবে, আমার মনে জল্পনা কল্পনা হবে, সোনার মদিনা যাব আমি, সোনার মদিনা সবাই যাব আমি, সোনার মদিনা। আওয়াজ দিয়ে বলতে হবে, আমরা মদিনা যাইতে আছি তো রাজি আছি ইনশাআল্লাহ। আমার মনে জল্পনা করবে না নবী, যাব আমি সোনার মদিনা, আমার মনে জল্পনা করবে না নবী, যাব আমি সোনার মদিনা। যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি সোনার মদিনা, মদিনা মদিনা যাব আমি সোনার মদিনা। হায় হায় তোমায় ভালোবাসে যারা আল্লাহর ওলি, হায় গো তারা তোমায় ভালোবাসে যারা আল্লাহর ওলি, হায় গো তারা তোমায় ভালোবাসে যারা আল্লাহর ওলি, হায় গো তারা থাকে না চিন্তা ভাবনা, নবী থাকে না চিন্তা ভাবনা। হায় হায় না 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 যাব আমি সোনার মদিনা, হায়রে দেখব আমি সোনার মদিনা। হায় হায় মনটাই আমার অনেক খুশি। জবান করে বলুন আমাদের মন খুশি কিনা? রাসূলের উম্মত এই জন্য আমাদের মন খুশি। জবান করে বলুন ঠিক কিনা? আরে মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, ভালোবেসে তৃপ্তি মিটে না, রাসূল ভালোবেসে তৃপ্তি মিটে না। না 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 যাব আমি সোনার মদিনা, দেখব আমি সোনার মদিনা। রে তোমার নামে এত মধু, ডাকিলে মনে হয় মধু, তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। এই মধু কোথায় মিলে না রাসূল, এই মধু কোথায় মিলে না। মদিনা মদিনা যাব আমি
হায় হায় দেখে আমি সোনার মদিনা। জবান খুলে বলা যাবে সুবহানাল্লাহ। এবার বাবারে আমার একটু আগে দলিল দিয়েছিলাম, কেন ইমাম জালালউদ্দিনের কথাটা আনলাম? একটা মাত্র কারণে এনেছি, এই জালালউদ্দিন সুয়ুতির কিতাব যদি তুমি বাদ দাও রে, মুসান্নাফ বলে এই কিতাব যদি কোনো মানুষ না পড়ে রে, কিতাবের মধ্যে দেখতে পাই ওই ব্যক্তি কোনোদিন আলেম হতে পারে না। এইবার দেখতে পেলাম, প্রশ্ন করলাম, ও জালালউদ্দিন সুয়ুতি, তুমি তো তোমার কিতাবের মধ্যে বলে দিলা ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এই যে শবে বরাত পালন করি, এই শবে বরাতের মধ্যে কি আছে? এইবার জালালউদ্দিন সুয়ুতি বলে শবে বরাতের মধ্যে কি আছে দলিল নিয়ে যাও। এই শবে বরাত কেন পালন করি রে? কিতাবের মধ্যে দেখতে পাই, কিতাবের নাম দিয়েছেন তাফসীর রুহুল বায়ান, লিখেছেন আল্লামা আবুল ফিদা ইসমাইল হাকিম রাহিমাহুল্লাহ, কিতাবের নাম দিয়েছেন তাফসীরে দুররে মানসুর, লিখেছেন আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ। এই কিতাবের মধ্যে দেখতে পেলাম মানুষ তো আজকে ফতোয়া দেয়। আমি প্রশ্ন করলাম, ও জালালউদ্দিন সুয়ুতি, মানুষ তো দোকানে বসে বসে ফতোয়া দেয় এই যে শবে বরাত পালন করি, শবে বরাতটা বেদাত, লাইলাতুল কদর পালন করি রে, এই যে সামনে রমজান মাস 27শে রজনী পালন করব, মানুষ তো ফতোয়া দেয় এই মিলাদুন নবী পালন করা বেদাত, লাইলাতুল কদর পালন করা বেদাত, শবে বরাত পালন করা বেদাত। ও জালালউদ্দিন সুয়ুতি, তোমার নিকট শুনতে চাই, আসলে কি শবে বরাত আছে কি? এইবার জালালউদ্দিন বলে, কোরআন খুলো, 25 পারা খুলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আরসালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহু আকবার। এ জালালউদ্দিন সুয়ুতি, মানুষ তো বলে